25 আগস্ট 2016 ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে সর্বভারতীয় চারুকলা মন্দির আয়োজিত শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের 145তম জন্মোৎসব এবং সর্বভারতীয় চারুকলা মন্দিরের শিল্পী সদস্যদের চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান শুরু হচ্ছে। ইতিমধ্যেই উৎসবের উদ্বোধন করেছেন প্রখ্যাত বরেণ্য চিত্রশিল্পী সর্বভারতীয় চারুকলা মন্দিরের সভাপতি মাননীয় শ্রীযুক্ত রামানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আজকের অনুষ্ঠানে আমরা কাছে পাচ্ছি বরেণ্য শিল্পী ডক্টর অনিল আয়ন দত্ত, ঈশা মোহাম্মদ, ডক্টর শ্যামলকান্তি চক্রবর্তী, পণ্ডিত মনিলাল নাগ, অনিট ঘোষ, পঙ্কজ সাহা প্রমুখ বিশিষ্ট গুণীজনকে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করবেন যশস্বী শিল্পী সুদীপ চট্টোপাধ্যায়। সংস্কৃতি জগতে সুন্দর, সুচারু, নান্দনিক ও মনোজ্ঞ সংস্কৃতির ধারক ও বাহক এবং প্রতিভা বিকাশের এক পবিত্র মন্দির, এক উজ্জ্বল প্রজ্জ্বল সংস্থা হল সর্বভারতীয় চারুকলা মন্দির। ভারতীয় ধ্রুপদী সঙ্গীত, চিত্রকলা, আবৃত্তি ও নৃত্য জগতে সর্বভারতীয় চারুকলা মন্দিরের একটা বিশিষ্ট ভূমিকা আছে। বাংলা তথা ভারতবর্ষে শিল্পকলা ব্যবস্থার উন্নতিকল্পে বহু যশস্বী শিল্পীদের মিলিত প্রচেষ্টায় চারুকলার উত্তরসূরিদের একটা নির্দিষ্ট মানে শিক্ষা দিয়ে তাদের শিক্ষাগত যোগ্যতার সঠিক মান নির্ণয় করে আসছে। পরিচালন ব্যবস্থায় 4টি বিভাগ আছে: প্রশিক্ষণ, গবেষণা, পরীক্ষা গ্রহণ এবং অনুষ্ঠান ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের ধাঁচে চারুকলার পরীক্ষা গ্রহণ পদ্ধতি, এছাড়া নতুন প্রতিভা ও গুণীজনদের স্বীকৃতি ও সংবর্ধনা দেওয়া হয়। আপনারা হয়তো অনেকেই জেনেছেন সর্বভারতীয় চারুকলা মন্দিরের আর একজন প্রাণ পুরুষ, প্রখ্যাত চিত্রশিল্পী ধীরেন্দ্রনাথ ব্রহ্ম গতকাল পরলোক গমন করেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা সবাই আসনে প্রবেশন করুন। উত্তরীয় পরিয়ে বরণ করা হচ্ছে সর্বভারতীয় চারুকলা মন্দিরের সভাপতি, অনন্য সাধক, প্রখ্যাত বরেণ্য চিত্রশিল্পী, পরম শ্রদ্ধেয় মাননীয় শ্রীযুক্ত রামানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি প্রখ্যাত চিত্রশিল্পী মাননীয় শ্রীযুক্ত অনিল আয়ন দত্ত মহাশয়কে। এবারে আমরা বরণ করে নেব সর্বভারতীয় চারুকলা মন্দিরের বরেণ্য চিত্রশিল্পী মাননীয় শ্রীযুক্ত ঈশা মোহাম্মদ মহাশয়কে। এবারে আমরা বরণ করে নিচ্ছি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যশস্বী সেতার বাদক পণ্ডিত মণিলাল নাগ মহাশয়কে। এখন আমরা বরণ করে নেব ভারতীয় জাদুঘরের অধিকর্তা, প্রাক্তন অধিকর্তা, বিশিষ্ট লেখক মাননীয় ডক্টর শ্যামল কান্তি চক্রবর্তী মহাশয়কে। বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট ভাস্কর মাননীয় শ্রীযুক্ত অনিট ঘোষ মহাশয়কে। আমরা এবার বরণ করে নেব দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা এবং বিশিষ্ট কবি মাননীয় শ্রীযুক্ত পঙ্কজ সাহা মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন সর্বভারতীয় চারুকলা মন্দিরের সভাপতি, অনন্য সাধক, প্রখ্যাত বরেণ্য চিত্রশিল্পী, পরম শ্রদ্ধেয় মাননীয় শ্রীযুক্ত রামানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আজকে এই বার্ষিক উৎসবে ধীরেনবাবুর অভাবটা খুব বোধ হচ্ছে, তাই আমার ভেতরে একটা ইচ্ছে হচ্ছে যে এই যে আজকের বার্ষিক প্রদর্শনীটা সব ছবিগুলো তার নামে উৎসর্গিত হবে, তাহলে যথার্থ যারা শিল্পী তারাও তাদের শ্রদ্ধার্ঘ্য জানাতে পারলো এবং চারুকলার থেকেও একটা বার্ষিক দিকে উন্মোচন ঘটল। ধীরেনবাবুর সম্পর্কে আলাদা করে তো বলার কিছু নেই, তার জীবন এবং কাজে কোনো ফারাক ছিল না। এত সহজ, এত সাধাসিধে নিরহংকার শিল্পী ইদানিংকালে খুঁজে পাওয়া খুব মুশকিল। তোমরা যারা নবীন আছো শিল্পীরা, ধীরেনবাবু তাদের কাছে আদর্শ হওয়া উচিত। কেন বলছি, আমার কাছে অন্তত যে নবীন শিল্পীরা আসেন বা আমি চারিপাশে যেটা দেখি, আমাদের দুটো জিনিস ধীরে ধীরে গ্রাস করে ফেলছে, যেটা আমার কাছে কখনোই শুভ মনে হয় না। একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে দাম। এই দুটো শিল্পীর অজান্তে আসার কথা, জেনে এরা আসে না। নিরবিচ্ছিন্ন কাজ করতে করতে এরা ধীরে ধীরে পাশে দাঁড়ায় এবং শিল্পী তখন বুঝতে পারেন না। এই এত কাজের মধ্যেও ধীরেনবাবুর কাজের একটা বিশিষ্টতা ছিল। আধ্যাত্মিক জীবনের সঙ্গে তার যেমন সম্পর্ক ছিল, সেই জীবন এবং ছবির ভেতর তার পরিস্ফুট হয়ে উঠত। যত সহজ ছিলেন তত রসিকও ছিলেন, কেন তার সঙ্গে যারা সঙ্গ করেছে তারা বুঝতো যে রসে বসে থাকা শিল্পী কাকে বলে। অন্তত আমরা তো তাই বুঝি। আজকে এই প্রদর্শনীতে একটা বছর ঘুরে এসে অপেক্ষা করতে থাকি। আজকে তোমরা কেউ সবসময় হয়তো ছবি আঁকো না, কিছু কিছু সময় ছবি আঁকো, কিন্তু সবসময় না আঁকলেও সবসময় শিল্পী থাকা যায় তো। রং দিয়ে রেখা দিয়ে কাজ করার সুযোগ না হলেও নিজেকে তো সেই সম্পর্কে তৈরি করে নিতে পারো।
আসলে একটা শব্দ আছে, সে ইয়েতে আছে না, নিজে আয়নার সামনে দেখে বলছে কেদার ভদ্র হও। আমরা যদি ভদ্র হতে পারি, শিল্প যদি আমাদের ভদ্র করে তুলতে পারে, সেটা মস্ত বড় দিক। জানো, অহংবোধটা শব্দটা হলে বড্ড বড় বলা হয়। আমি একটা প্রদর্শনীর দিকে গিয়েছিলাম, তো সেখানে ছবি দেখতে দেখতে একটি ছেলেকে জিজ্ঞেস করলাম যে এটা কি ভাই, কেন ছবির একটা জগৎ এরকম এসছে, কেন অনেক সময় ব্যাকরণ এত এগিয়ে আসছে যে রস থাকছেই না ছবির ভেতরে, তোমরা নিজেরাও দেখেছো। তা ছেলেটি আমাকে উত্তর দিল, আপনাকে বুঝে নিন। এটা উত্তর দিলে তো হবে না, তোমাকে তো বুঝিয়ে দিতে হবে। সে বুঝিয়ে দেওয়ার দিকটা সবসময় মনে রেখো। আর তোমার ভেতর থেকে যে উৎস হয় তাকেই পটে ফেলতে চেষ্টা করো। অনুকরণ কখনো নিজের কাজ হয় না। সিঁড়ি দিয়ে ওঠবার সময় তুই বলতে পারো তো বাবা উঠছে না, মা উঠছে না, ভাই উঠছে। ছবির সেই পরিচয়ের একটা মস্ত বড় দিক আছে। এমন এমন শিল্পীরা আছে যাদের প্রতিকৃতি লাগে না, পটই তার প্রতিকৃতি। পটের সামনে দাঁড়ালে বোঝা যায় যে এ এঁকেছে। সেটা তার একদিনে হয়ে ওঠে না। তোমাদের যেটা ভালোবেসে যাকে গ্রহণ করেছো তাকে ভালোবাসা দিতে শেখো। অন্য লোকে ভালোবাসা ভেতর আনতে চেষ্টা করো। চারুকলা, সর্বভারতীয় চারুকলার একটা মস্ত দিক হলো যে প্রধান গুরু হচ্ছেন অবনীন্দ্রনাথ। জানি না কতবার বলেছি কিনা। তা অবনীন্দ্রনাথকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জন্মদিন কবে? তিনি রহস্য করে বলছেন যেদিন ভগবান জন্মেছিলেন। উনি তো শিল্পের ভগবানই ছিলেন। যারা তাকে দেখেছেন তারা তো ধন্য, কিন্তু যাকে তারা পড়েছেন তার ছবি দেখেন তারাও কম ধন্য নয়। রং তো মনে করে আসে না, রং নিজে থেকে আসে, ছবিতে বসে। বসাতে জানার তত্ত্ব দরকার, সুলুক সন্ধান দরকার। আর ওই একটি কথা যেটা বললাম, যে এসো আমরা সবাই ভদ্র হই, তাহলেই হবে। তুমি রাস্তা দিয়ে চলে গেলে একটা লোক বলে এ তো ছবি আঁকিয়ে, চাল চলন ইত্যাদির ভেতর সেই বিনয়টা থাকা দরকার। বিনয় জীবনের সবচেয়ে বড় জিনিস। অনেক সময় দেখেছি বাড়িতে ছেলে মাকে ঝাঁঝিয়ে কথা বলছে, মা ততদূর পড়াশোনা করেননি, এ করেননি। এটা তো চলে না বলা, তাহলে শিক্ষাটা কি হলো? তাই এই বিনয়কে সঙ্গে নিয়ে তোমরা হাঁটতে দেখো, তোমরা কোনোদিন ঠকবে না। আজকে শুভ দিনে তোমরা এসেছো, আমার অন্তর থেকে তোমাদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। নমস্কার। সর্বভারতীয় চারুকলা মন্দিরের প্রাণপুরুষ প্রখ্যাত চিত্রশিল্পী ধীরেন্দ্রনাথ ব্রহ্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, অসত্য যত রহিল পড়িয়া সত্য সে গেল চলে, বীরের মতন মরণ কারারে চরণের তলে তলে। এত সব যার প্রাণ উৎসব সেই আজ শুধু নাই, সত্য প্রাণ সে রহিল অমর, মায়া যাহা হলো ছাই। ভুল যাহা ছিল ভেঙে গেল, মহাশূন্যে মিলালো ফাঁকা। সৃজন দিনের সত্য সেজে সেই রয়ে গেল চির আঁকা। আপনারে সেজে ব্যাপিয়া রেখেছে আপন সৃষ্টি মাঝে, খেয়ালি বিধির ডাক এলো তাই চলে গেল আন কাজে। ধরায় যে বাণী ধরা না হে দিল, যে গান রহিল বাকি, আবার আসিবে পূর্ণ করিতে সত্য সে নহে ফাঁকি। হে মহামৌনী, মরণেও তুমি মৌন মাধুরী পিয়া, নিয়েছ বিদায় যাওনি মোদের
ছল করা গীতিনিয়া। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণিক দাঁড়াও স্থির, পদে তলে নমিশির, তবু যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি, নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়েছে।